মানে সাড়া দেয় না, সে বেঁচে নাই, সে মরে গেছে, মরে গেছে। এটা মুর্দা। যদি বলেন না মরে নাই, এই যে দেখতেছি সে হাঁটতেছে, না না, এটা প্রাণী, জন্তু জানোয়ার হাঁটে, মানুষটা মারা গেছে। কে মারা গেছে? মানুষটা মারা গেছে, বাকি একটা প্রাণী হাঁটতেছে আর কি। এটাও একটা প্রাণী, এটাও একটা প্রাণী। বেনামাজি সন্তান, বেহায়া সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, আল্লাহ নাই, সেজদা নাই, নামাজ নাই, এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী আর কি। গরু যেমন ডোমেস্টিক অ্যানিমেল, এটাও একটা ডোমেস্টিক, এটা ঘরে থাকে আর কি, এটা গৃহপালিত প্রাণী আর কি, ঘরে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না ভাইয়া, এটা কি জিন্দিগি? যাদের কপালে সেজদা নাই, আমি তো ব্যক্তিগতভাবে স্পষ্ট বুঝি এই কোরআনের বক্তব্য দ্বারা, যার কপালে সেজদা নাই সে মানুষ না, না না, যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার, সরাসরি জানোয়ার বেটা, সরাসরি জানোয়ার বেটা, সরাসরি জানোয়ার। আল্লাহ কোরআনে বলছেন, হে নবী, মনের ইচ্ছে মতো যে চলে, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। নফি ইস্তেসনা হসর বুঝায়, আর কিছুই নয়, শুধুই কি? শুধুই জানোয়ার। বেনামাজি শুধুই জানোয়ার, আর কোন? নিজের চালাক মনে করে এক একজন, আরে বাবা, হ্যাঁ ইংরেজি কন, আপনি দুইটা ইংরেজি কইতেন পাইরা, 2 লাইন শুদ্ধ বললাম নে, ভদ্রলোক। হ্যাঁ, কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? ভালো আছেন? ছেলেটা কি ভদ্র, কথা বলে কি সুন্দর, এটা খারাইয়া মতে, এটা তো অসভ্য। কথা বলেন না কেন? এই বেটা তো অসভ্য বেটা, তুই বেটা মুইতা পানি লয় না বেটা, পেশাব করে যে পানি নেয় না, এটা শুদ্ধ না। আরো ইংরেজিও যদি কো, পুরা কথাও যদি ইংরেজি মারো, তুমি অসভ্য, অসভ্য, অসভ্য বেটা। কদ্দুর ভবিষ্যৎ গড়লেন, কদ্দুর। আজকে বহু মুসলমান এটা বুঝলেন আপনারা। 12 লক্ষ টাকা সুদে নিয়া সন্তানকে বিদেশ পাঠাইলেন, নিজের আখেরাত বরবাদ করে সন্তানের দুনিয়া গড়লেন। সন্তানের দুনিয়া শেষ পর্যন্ত আর হয় না, হয় না, অভাব তার মেটে না, প্রয়োজন তার শেষ হয় না, শেষ হয়। কে আপনাকে অনুমতি দিল? কে আপনাকে অনুমতি দিল? আজকে মুসলমানের বুঝ এটা, মুসলমানের বুঝ এটা বাপ। আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়া'মুর আহলাকা বিসসালাহ, স্ত্রী সন্তানের জন্য তোমার প্রতি হুকুম, তাদের নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে স্ত্রী পরিবার চালাইবার জন্য যে খাদ্য রিজিক দরকার, কসম আল্লাহ কোরআনে বলেন, আমি সেইটার জন্য তোমার কোনো সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, বান্দা আমি একাই রিজিক দেব, তোমাকেও, বিবিকেও, ছেলেকেও, মেয়েকেও। ভাতের ফিকির আমি করব, সেজদার ফিকির তুমি করো। আমরা উল্টাইয়া ফেলছি। আমাদের মুরব্বি, আমাদের বয়স্ক মাঝ বয়সী লোক বলে, হুজুর ফোলা বিয়ে করাইছি, মাইয়া বিয়ে দিছি, বাড়িতে বিল্ডিং করছি, জমি কিনা দিছি, বিদেশ যাইব কইছে বিদেশ পাঠাইছি, বাজারে দোকান নিয়ে দিছি, আমার জীবনটা দিয়া যা পারছি আমি করছি। এখন যদি নামাজ রোজা না পড়ে, এখন যদি পর্দা ফুসিদা না করে, আমি কিনতাম। বাহ আলাপ! আপনি কীর্তেন মানে আপনি বন দিয়া চা দিয়া ভিজাই খাইবেন, কিরবেন মানে আপনি রাইতে চিরা ভিজাই রাখবেন, সকালে নরম হইলে খাইবেন। আপনি কীর্তেন মানে এই যে কাজ দিলাম আপনারে, 2টা কাম দিলাম, একটা হলো চিরা ভিজাই রাখবেন, রাত সকালে খাইবেন, আর সারাদিনে বন দিয়া চা দিয়া ভিজাই খাইবেন। আপনার যেহেতু আর কোনো কাজ না, আপনার তো কাম শেষ, আপনার পৃথিবীতে আসার সার্থকতা তো শেষ। আপনি আসছিলেন ফোলা বিয়ে করাইতেন, তো ফোলা তো বিয়ে করাইছেন। আপনি আসছিলেন মাইয়া বিয়ে দিতেন, আপনার মাইয়া তো বিয়ে দিছেনই। আপনি আসছিলেন দুনিয়ার মধ্যে বিল্ডিং করতে, তো বিল্ডিং তো করছেনই। আপনি আসছিলেন ফুত বিদেশ পাঠাবার জন্য, এই জন্য আসছিলেন, তো ফুত তো বিদেশ গেছে, তো আমনের আর কাম কি? এই জন্যই এখন আমনের কাম হলো চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খাওয়ান আর টেলিভিশনে নর্তকী দেখা। অসংখ্য মাঝ বয়সী মুরব্বী জানেও না জীবন যে আগামী গন্তব্য তার কোথায়।
হায় মুসলমান, এত বোকা কেন হলাম? 60 বছর পরেও যার আকলে এটা ঢোকে নাই যে আমি যাচ্ছি কোথায়। আর হবে কোন দিন বাপ, আর হবে কোন দিন? আমি তো সবসময় বলি 60 বছর বয়স হওয়ার পরেও যে মানুষটা এখনো বিড়ি সিগারেট খায়, এই লোকটার মতো অবুঝ, মূর্খ, বেওকুফ আর কে হইতে পারে? 60 বছর, এতগুলো রাত, এত দিন, এতটা লম্বা হায়াত পেয়ে আজও বুঝলেন না? আজও বুঝলেন না? এখনো ফিরবার সময় হয় নাই বাপ? হায় মুসলমান, 60 বছর বয়স, আজও চা দোকানে আড্ডা মারেন, এখন হচ্ছে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, আজও সুদের টাকা নিচ্ছেন, আজও কথায় কথায় গালি দেন। ফিরবেন কোন দিন? 60 বছর বয়সেও ঘরে দেখতেছেন, আজকে 60 বছর বয়সে আপনার ঘরে আপনার স্ত্রী, সন্তান, ছেলের বউ সবাই আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখতেছে। হায় বাবা, এভাবেই তাইলে শেষ পর্যন্ত আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনার ঘরে আর কোনোদিন টেলিভিশন বন্ধ হবে না। তাইলে 30 বছর ধরে যেই মুসলমান এই বাপ সুদ খাচ্ছেন, আপনি কি তাইলে সিদ্ধান্তই নিয়ে নিছেন আর কোনোদিন আপনি সুদ থেকে ফিরবেন না? না, আজকে 30 বছর 20 বছর ধরে যিনি প্রতিনিয়ত দাড়ি কাটতেছেন, হায় মুসলমান, আপনি তাহলে সিদ্ধান্ত নিছেন আর কোনোদিন দাড়ি রাখবেন না? না, এই যুবক ভাই, তোমরা যারা খোদার 365 দিনে এক বছর ধরে কোনোদিন যারা ফজরের নামাজ পড়লা না বন্ধু, তাইলে তুমি আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? না, আর কোনোদিন ভোরবেলা তোমার মনিবের কথা তোমার মনে পড়বা না? হায় নাফরমান, এমন হয়ে গেল কেন? এই মুসলমান, এমন হয়ে গেলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না সে তো খবিস। খবিস বেটা, তুই খবিস, খবিস বেটা, খবিস বেটা। যে ফজরের নামাজ পড়ে না সে কি? খবিস বেটা, খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায়, নবীজির জামানায় সাহাবীরা মুনাফিক চিনতেন ফজরের নামাজের অনুপস্থিতি দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক চিহ্নিত হতো ফজরের অনুপস্থিতি দেখে। নবীজি বলছেন ফজরের নামাজ সালাতুল মুমিন, মুমিনের নামাজ। ফজরের নামাজ মুনাফিকের জন্য আদায় করা কঠিন, আসকাল, আসকাল, খুব ভারী, কঠিন, কঠিন। আপনারা যারা বাপ আছেন, আমি আপনাদের কাছে হাত জোড় করে, আমি যদি আর কোনোদিন আসতে না পারি তো একবারই বললাম, এই বাপ আপনাদের কাছে বললি 365 দিনে আপনার ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিন পড়ে নাই, এই সন্তান আপনার ঘরে ঘুমায়, আপনি বাপ বাইচা আছেন, মা বাইচা আছেন, কেমনে বাইচা রইলেন? কেমনে বাইচা রইলেন? আপনার জীবনের সার্থকতা কি? মুসলমান হিসাবে বেঁচে থাকার অর্থ কি? আপনি কবরে কি বলবেন? আপনি হাসরে কি বলবেন? যুবক ভাই বলো না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না ভাইয়া, এটা কি জিন্দিগি? যাদের কপালে সেজদা নাই, আমি তো ব্যক্তিগতভাবে স্পষ্ট বুঝি এই কোরআনের বক্তব্য দ্বারা, যার কপালে সেজদা নাই সে মানুষ না। না না, যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার, সরাসরি জানোয়ার বেটা, সরাসরি জানোয়ার বেটা, সরাসরি জানোয়ার। আল্লাহ কোরআনে বলছেন, হে নবী, মনের ইচ্ছে মতো যে চলে, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। নফি ইস্তেসনা হসর বুঝায়, আর কিছুই নয়, শুধুই কি? শুধুই জানোয়ার। বেনামাজি শুধুই জানোয়ার, আর কোন? নিজের চালাক মনে করে এক একজন, আরে বাবা, হ্যাঁ ইংরেজি কন, আপনি দুইটা ইংরেজি কইতেন ফাইরা, 2 লাইন শুদ্ধ বললাম নে, ভদ্রলোক। হ্যাঁ, কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? ভালো আছেন? ছেলেটা কি ভদ্র, কথা বলে কি সুন্দর, এ তো খারাইয়া মতে।
এটা তো অসভ্য। কথা বলেন না কেন? এই বেটা তো অসভ্য বেটা, তুই বেটা মুত্তা পানি নেয় না বেটা, পেশাব করে যে পানি নেয় না, এটা শুদ্ধ না। আরো ইংরেজিও যদি কো, পুরা কথাও যদি ইংরেজি মারো, তুমি অসভ্য 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 বেটা, তুমি নিকৃষ্ট রুচির মানুষ। তুমি 6 মাসের বাচ্চাও তো মুত্তা 1 মিনিটও দেরি করে না, কান্দা শুরু করে, তার মারে ডাকে 6 মাসের বাচ্চা, মা মুত্তা লাইছি, হাফ প্যান্ট বদলান। আর তোমার মতো এত বড় দামরা অপদার্থ, তুই এত বড় লম্বা বেটা, 16 বছরের এত বড় বেটা খারাইয়া মতো অথবা বইয়েই মতো পেশাব করে পানি নাও না, এই দুর্গন্ধওয়ালা প্যান্ট নিয়া, পেশাবের ফোঁটাওয়ালা এই প্যান্ট নিয়া ভাত খাও, বন খাও, চা খাও, ঘুম যাও। ছি 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 বেটা, ছি 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 বেটা। তুমি কি পড়ে ভদ্রলোক ভাবছো? কি মনে করছো নিজেকে? স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল পড়ে, জেনারেল আমি পড়ছি আলহামদুলিল্লাহ। তুমি আমার ভদ্রতা বুঝাও। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসা থেকে কামেল পাস, টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। আমার বুঝাও ভাইয়া, আলহামদুলিল্লাহ। এমনি বললাম। 1998 সালে এসএসসিতে দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছে, 1 নাম্বার হয়েছে আলহামদুলিল্লাহ। কাগজপত্র আছে, সার্টিফিকেট আছে, কোনানে তুই জীবন কইতারি না, বাকি আছে। কামে লাগে না, মানুষের ভাই তাইটা ভাত খাই দিদে করবো কি, বাকি অনেক কাগজপত্র আছে অনেক। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এই মুসলমান, আমি যদি আপনার নিচে নেমে আসি তো নিচেই নামতে রাজি, কিন্তু এটা বুঝাইতে চাই কি বানাচ্ছেন সন্তানকে। মুসলমান, এই মুসলমান বাপ, কি রেখে যাচ্ছেন সন্তান? শিক্ষিত? যে পেশাব করে পানি নেয় না সে শিক্ষিত? যে কলমের 1 খোঁচায় লাখ টাকা কোটি টাকা মেরে দেয়, এত বড় মানুষ, এত বড় জানোয়ার, এত বড় হারামখোর, সেটা সভ্য হয় কেমনে? কথা বলেন না কেন? তাহলে অসভ্য কেডা? এই তো অসভ্য, না হইলে অসভ্য কে তাইলে? কথা বলেন না কেন? হ্যাঁ, আমি সবার গায়ে নিবেন না, যে অন্যায় করেন না আপনার গায়ে লাগার দরকার নাই, আপনি সেদবেন কা? আর যে সেদবে, যে অপরাধী, আপনি সেদলে আমার সমস্যা কি? আমি তো সবসময় বলি যে অন্যায়কারী তোমার আড্ডিত লাগলে কি, গোস্তে লাগলে কি, আমি তো তোমারই কইতেছি, তো তুমি সেদতে না তো কাটা সেদবে? তোমারই তো বলতেছি। কথা বলেন না কেন? বেনামাজি তোমাকেই তো বলছি, তোমাকে বলছি, যে কপালে সেজদা নাই সে মানুষ না। আমি প্রমাণ করতে রাজি। কোরআনে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। রব্বুল আলামিন বলে, হে ঈমানদার মুমিন, আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও, যখনই তোমাদেরকে ডাকে। আল্লাহ বলেন, মুমিন যদি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও তাহলে কি হবে? লিমা ইউহয়িকুম, তাইলে হায়াত পাবে, জীবন পাবে। এজন্য বেঁচে থাকা, জীবন পাওয়া, কোন মানুষ হিসাবে পরিচিত হওয়া, মুসলমান হিসাবে পরিচিত হওয়া, সেটাই আল্লাহ রসুলের আহ্বানে যে সাড়া দেয়। বুঝেন নাই কথা? যে আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দেয় না, সে বেঁচে নাই, সে মরে গেছে, মরে গেছে। এটা মুর্দা। যদি বলেন না মরে নাই, এই যে দেখতেছি সে হাঁটতেছে, না না, এটা প্রাণী, জন্তু জানোয়ার হাঁটে, মানুষটা মারা গেছে। কে মারা গেছে? মানুষটা মারা গেছে, বাকি একটা প্রাণী হাঁটতেছে আর কি। এটাও একটা প্রাণী, এটাও একটা প্রাণী। বেনামাজি সন্তান, বেহায়া সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, আল্লাহ নাই, সেজদা নাই, নামাজ নাই, এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী আর কি। গরু যেমন ডোমেস্টিক অ্যানিমেল, এটাও একটা ডোমেস্টিক, এটা ঘরে থাকে আর কি, এটা গৃহপালিত প্রাণী আর কি।
ঘরের থাকে। এই জন্যই তো গৃহপালিত মানে যেটা ঘরে পালে, এটা গৃহপালিত প্রাণী। আর সেও গৃহপালিত প্রাণী। এর জন্য ফিরতেই হবে, ফেরাইতেই হবে। এই এক ফিকির, এক পেরেশানি নিয়ে আমাদের বলা, ভাইয়া কেন নামাজ পড়বেন না? আপনারা বলেন ভাইয়া, আরো আরো লোক যদি আরো কম হইতো, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি। গতকালকে আমি সকালবেলা 8:30 থেকে 10টা পর্যন্ত 1.5 ঘন্টা হাজিদের এক জায়গায়, হাজি সাহেব কয়েকজন একত্র হয়েছে, ওনাদের জন্য এই কথা বলছিলাম। একের গুণা 7 জন, খালাস, আল্লাহর জন্য বলেন, কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। বাবারা, এই শক্ত কথাগুলো বলা মূল মাকসাদ কসম আল্লাহর আপনাদের সাথে ঝগড়া করা না, আপনাদের সাথে ঝগড়া করা না, ঝগড়া করার নিয়তে আসাও না। দিল নাড়াইতে চাই, বিবেক নড়তে হবে, ভাবতে শেখেন। আমি শুধু হজ্জের প্রসঙ্গটা আনতে গিয়ে এটা বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা যেন ইহুদি মরলো, এটা যেন খ্রিস্টান মরলো। তাহলে এরকম প্রত্যেকটা ইবাদত, ইবাদত ছেড়ে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং তার রসুল কি পরিমাণ রাগ করে আপনি ভাবেন। কথা বলেন না। নির্দিষ্ট সম্পদ সকলের উপরে না, এরপরও এটার ব্যাপারে এত বড় ধমক, হজ ছেড়ে দেওয়ার। আর নামাজ সবার উপরে নাকি নির্দিষ্ট কয়েকজনের উপরে? সেটা ছেড়ে দেওয়ার পরে উপরে কি পরিমাণ গোস্সা হওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আমাদের মাঝে আর বেঈমানের মাঝে, কাফেরের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পার্থক্য হলো কি? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না। তাহলে কোন ব্যক্তি মুসলমান না বেঈমান এটা বোঝনের উপায় কি? আমরা বানাই লেছি আগা কাটা। আগা কাটলে কয় মুসলমানই করছে। মুসলমানই আবার করে কেমনে? কথা বলেন না কেন? মুসলমানই করে কেমনে? আবার কম মুসলমানই করাইছে হেরে, মুসলমানই করায় কেমনে আবার? দেখি, হ্যাঁ, কেন কালেমা পড়াবে? প্রশ্ন তো হইল, আরে আগা কাটবার সময়, তা তার মানে আগা কাটবার আগে যে তারে মসজিদে নিছিলেন, তো এই বেঈমানরে কেমনে নিলেন? আগা কাটার আগে যে ছোটবেলায় তারে আল্লাহ, কালেমা, রসুলের নাম এগুলো পড়াইছে না, তো সেই যে কেমনে বললেন? তাহলে এটা তো একটা আমল, খতনা করা একটা কি আমল, এটা ফিতরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু জিনিস আছে মানুষের স্বভাবজাত, যেটা মানুষ যারে বলে মানুষ, এটা তার মধ্যে থাকা, এটা তার স্বভাবজাত ধর্ম। এটা 10টি জিনিস। এটা তার সুস্থতার পরিচয়, এটা তার মানুষের স্বাভাবিক পরিচয়, এটা তার ইনসানিয়াতের সুস্থতার ফিতরাত। এর মধ্যে একটা হলো এই খতনা করা। নখ কাটা, এটা মানুষের সুস্থতার পরিচয়। বগলের পশম উপড়ানো মানুষের সুস্থতার স্বাভাবিক পরিচয়, ফিতরাত। নাভির নিচের পশম কাটা, এটা যে কোনো মানুষ যে সে যে মানুষ, এই কথার স্বাভাবিক পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি লম্বা রাখা, এটা যে মানুষ, এটার স্বাভাবিক পরিচয়। হ্যাঁ, রাগ করার কোনো সুযোগ নেই। না, রাগ করেন না। রাগ করে আর এই অল্প দূরে উঠতেন না, এমনিও শেষ, কথা শেষ। হ্যাঁ হ্যাঁ, ইফাউল লিহিয়া আছে না এটার মধ্যে। এরপরে মুছ কাটা, মুছ ছোট করা, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কি ফিতরাত, পরিচয়, এটা পরিচয়। এই জন্য যে দাড়ি কাটে সে স্বাভাবিক না, যে মুছ লম্বা করে সে সুস্থ স্বাভাবিক মানুষ না, সে বিকৃত রুচির অধিকারী। বিকৃত রুচি, হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম যৌক্তিক কথা বলার আর কেউ নাই। নাইলে আপনি চ্যালেঞ্জ করেন, কেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম কোন সিদ্ধান্ত দিতে পারছে? এটা আছে কেউ এরকম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল, এক মানুষ মুসলমান না বেঈমান, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনি নিজে ইমানদার নাকি কাফের, বেঈমান, এটা চিনার উপায় কি? সেজদা। সেজদা, এটা কি? এক সেজদা। ইবলিস কেন ইবলিস সেজদা না করার? শয়তান কেন শয়তান?
সেজদা না করার, সেজদা না করার। রাজিম, অভিশপ্ত। এক সেজদা না দিলে যদি রাজিম হয়, বন্ধু আমার, যুবক আমার, কতগুলো সেজদা ছুটে গেছে। এই বাপ বলো না ভাইয়া, কেমনে চালাক মনে করে, কার জমিনে কার সাথে অহংকার করছেন? হ্যাঁ, কেন? কতগুলো সেজদা ছুটে গেল। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আহা, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, হাসরের ময়দানে ফেরেশতা হিসাব দিবে কার সেজদা কতটা ছুটে গেছে। কসম খোদার, দিয়ে বলবে এখন সেজদা দাও। হাসরের মাঠ, ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। রব্বুল আলামিন বলে, নাফরমান লক্ষ কোটি বার চেষ্টা করেও আর একটা সেজদাও দিতে পারবে না। আমার পাও ভাঙ্গা গেছিল একবার 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তখন আমি দীর্ঘ 6 মাস এই পাও সোজা ছিল আমার, আমি সেজদা দিতে পারি না। এমনি ইশারা দিয়ে নামাজ পড়তাম। কত কান্না যে, গুনগুন করে কান্দতাম সারা রাত, কোনো সময় ব্যথায় ঘুম হইতো না। আর শুধু এটা বলতাম, মাওলা তাইলে আমি কি আর কোনো দিন সেজদা দেব না? একদিন 6 মাস 7 মাস পরে মাগরিবের নামাজের ওয়াক্তে এক মসজিদে গেছি। এ সময় তখন মাহফিল শুরু করে দিছি ক্র্যাচে করে করে। তো এক মসজিদে হঠাৎ নামাজের ওয়াক্তে নামছি। এখন ঘটনাচক্রে ওই মসজিদে জামাত শুরু হয়ে গেছে 1 রাকাত, একটা চেয়ারও নাই, মানে চেয়ারও নাই, বইবার কিচ্ছু নাই। এখন আমি কি করি? এরপরে বৈশা নামাজ তো পড়ছি, হঠাৎ করে দেখি একটু সেজদা দিতে পারিনি। বাহ, সেজদা দিয়া সালাম ফিরাইয়া 3 রাকাত ফরজে আমার বিবির কাছে একটা আওয়াজ দিয়ে আমি সেজদা দিছি আজকে। মানে আমার কাছে মনে হয়েছে যে 7 সমুদ্র 13 নদী বিজয় হয়ে গেছে আমার, আমি আমার রবের সেজদা দিছি। বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা দেয়। সেজদা দিলে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, সেজদা যখন বান্দা দেয় রব্বুল আলামিন তখন পিঠে মাথায় হাত বুলায়। আনিস আসছো না আমার কাছে? আচ্ছা, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো। আল্লাহ খুশি হয়ে বলে, আচ্ছা বসো বসো। তো বান্দা বসে। বসে এবার আল্লাহ জিজ্ঞেস করে, আচ্ছা তো আর কিছু বলবা এমনি? তো সে বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। আচ্ছা, আমার প্রশংসা করলা, ঠিক আছে, মাশাআল্লাহ, আর কিছু? তো এবার আনিস বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও, আমার বন্ধুর দুরূদ পড়লা, তাও আরো সুন্দর হলো। আর কিছু? এইবার বান্দা বলে, হ্যাঁ মাওলা, আমি না এই যে নামাজে দাঁড়াইছি আর এই তো আপনার কাছে আসছিলাম। বান্দা এটা এটা বোঝেন, মানুষ যখন নিয়ত বাঁধে আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহ তাআলা সামনে চলে আসে। সে কার সামনে? আরে বলেন না, কার সামনে? এই জন্য প্রথম শব্দ বলে সুবহানাকা। কা মানে আপনি, 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 আপনি। 5 বার বলে ফেলে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কা মানে আপনি, আপনি। মানুষ যে অদৃশ্য, অনুপস্থিত, তাকেই তো আপনি বলে। বুঝা কোন রাত বেশি হয়েছে, তা আমিও বুঝতেছি, কিন্তু এরপর এত রাত হয়ে গেছে না যে রাইতে তাল যাইব গা। ঠিক কিনা বলেন না কেন? মানুষ আপনি বলে কাকে? তুমি বলে কাকে? উপস্থিতকে, যে সামনে তাকে তো কি বলে। তো এখানে বান্দা কি বলল? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এই যেন তাকবীর নিয়ত বাঁধলেই রব্বে করিমের রহমের দুয়ার খুলে যায়। বান্দা আও না, আমার সামনে দাঁড়াও, শুরু করো, কি বলতে চাও। শুরু হলো কথা, সুবহানাকা, আলহামদুলিল্লাহ, সূরা, রুকু, সেজদা দিতে 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 রবের কাছে যেতে 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 যেতে
এইবার আইসা আল্লাহকে বলছে, আল্লাহ এতক্ষণ আপনার কাছে আসার চেষ্টা করেছি, আসতে আসতে এতক্ষণ সেজদা দিয়া আত্তাহিয়াতু পইরা দুরূদ শরীফ পইরা আপনার একদম কাছে আইসা বসলাম, আপনার সামনে মুখোমুখি হলাম। এবার আমার মূল ফরিয়াদ, আমি বড় জালেম, আমার জিন্দিগি গুনায় গুনায় ভরা, আর আমি জানি আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আমারে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তখন কি বলবে? আল্লাহ তখন বলবে, আরে বলো কি, দুনিয়ার কোনো দানশীল তার দরজায় কেউ দাঁড়াইও যদি কাকুতি মিনতি করে, সে তো তাকেও ফিরায় না। আর আমার মতো আরহামুর রাহিমিন, আমার এতটা কাছে আইনা, যার মাথায় আমি হাত বুলাইলাম, পিঠে হাত বুলাইলাম, যাকে আমি এতটা কাছে এসে এতক্ষণ কথা বলার সুযোগ দিলাম, তাকে আমি মাফ না করে ফিরিয়ে দেব, এটা আমার মতো মনিবের জন্য তো মানায় না। মাফ কি কইছেন? বলেন না, কি বলছেন এখন? না